ফিরে এলাম বিরতির পরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দ্য ফিল্ম ফ্যাক্টরি আয়োজন নিয়ে সাথে আছি আমি নুসরাত। এবারে কি গসিপ সেগমেন্ট। একসাথে কাজ করতে গেলে ফ্রেন্ডশিপ তো হয়েই যায়, কিন্তু যদি ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু হয় সেটাকে আমরা কি বলবো? তো চলুন দেখে নেই। দাবাং হিরোইন সোনাক্ষী সিনহা এবং কামিনে শাহিদ কাপুরকে নিয়ে চলছে নানা গুঞ্জন। প্রভুদেবার র্যাম্বো রাজকুমার চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে গড়ে উঠেছে তাদের মধ্যে বন্ধুত্ব। পর্দার কাজ শেষ হলেও বন্ধুত্ব শেষ হয়নি, একে অন্যকে সময় দিচ্ছেন। সম্পর্কের বিষয় নিজেরা তো স্বীকার করছেন না, তবে ভবিষ্যতে বলে দেবে 2014 সালে নিউ লাভ বার্ড কিনা এই জুটি। এবারে ক্লাসিক্যাল সেগমেন্টে রয়েছে আমজাদ হোসেনের পরিচালিত নয়নমণি। এই চলচ্চিত্রটি এখনো তুমুল জনপ্রিয়, সো দেখবো এ নিয়ে সমালোচকের কি ভাবনা। আগে কাফারা তারপর জানাজা। ও নানি, মোরলের ভয়ে এই গ্রাম থেকে কাক ছিল পলাইছে। ভাই আমার না খেয়ে মরছে, পয়সার অভাবে ছাগু পাল্লি দিতে পারি নাই। আজ 2 দিন না খেয়ে রয়েছি, এই অবস্থা কাফারা দিমু কেমনে? নয়নমণি আমাদের দেশের বিখ্যাত একটি ছবি। এই ছবির কাহিনীকার, চিত্রনাট্যকার এবং পরিচালক শ্রদ্ধেয় আমজাদ হোসেন। তারই লিখিত উপন্যাস নিরক্ষর স্বর্গের চিত্ররূপ হচ্ছে নয়নমণি। আমি কারা? আমি বট গাছের দিন। দিনের নাম কি? আমার নাম নয়ন মিয়া। নয়ন মিয়া আমার সঙ্গে ইয়াছি তোর জিনের গোষ্ঠীর কিলাই। নয়নমণি দুইটি চরিত্র, এই দুইটি চরিত্রে অভিনয় করেছিল ফারুক এবং ববিতা। গ্রামীণ ছবিতে ফারুক তো অনবদ্য, অসাধারণ। আমি বাচ্চা থাকতে এই গ্রামে আমি গান বাজনা হইতে দেবো না। ওই তোর গ্রাম আমাদের, আমরা হগলেই গ্রামের মানুষ। খুনাখুনি করলে আমরাই মরমু। যা কিছু করার করেন, কিন্তু গ্রামটারে রক্তে ভাসায়েন না। আমার কথা হইল, মোরলের মতে গান বাজনা যদি হারাম হয়, আমার কিছু সওয়াল জবাব আছে। মোরলেরা এর উত্তর যদি দিতে পারে, চিরকাল তাকে পায়ের তলায় থাকুক। এই ছবিতে ফটোগ্রাফি অত্যন্ত সুন্দর হয়েছিল। এবং আরেকটি জিনিস আমি বলবো যেটা প্রণীতযোগ্য, সেটা হচ্ছে রওশন জামিলের অভিনয়। মানে নানির ভূমিকা অভিনয় করেছে অসাধারণ। ববিতা বোধহয় এই ছবিতে অভিনয় করে প্রথম না, তার আগেও পুরস্কার পেয়েছে, রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন এই ছবিতে তার মানে অনবদ্য অভিনয়ের জন্য। নানি গো নানি বলি যে আমি, নানি গো নানি বলি যে আমি, আমার আমি বলবো ওই ছবিতে একজন সাংঘাতিকভাবে টাইপড হয়ে গেছিলেন পরবর্তীকালে, যে এত ভালো অভিনয় করেছিলেন। এটিএম শামসুজ্জামান মোরলের চরিত্রে অসাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওয়ালাইকুম আসসালাম। বসা বসা, আপনারাও বসেন। আমার গ্রামের সেই জায়গা যাত্রা থিয়েটার করব আমি বাচ্চা থাকতে। আমারে আর জুতা টুতা মাইরেন না। তেরি করছে এই মেয়েরা, এরা কি মুসলমানের? ঔপন্যাসিক হিসাবে তো অবশ্যই একজন অসাধারণ ঔপন্যাসিক। তবে নয়নমণি নিরক্ষর স্বর্গের যে সার্থক চিত্ররূপ হয়েছিল, সেটা দর্শক আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন। ছবিটি অনেক দিন হয়ে গেছে, দেখলে বুঝতে পারবেন যে তার
যে নির্মাণ শৈলীটা কতটুকু ছিল আমজাদ হোসেনের। ধরুন খোপা খুলে যাবি হে নাগর, আল্লাহকে সে পাগল বেশি কেমনে যাব ঘর, আল্লাহকে সে পাগল বেশি কেমনে যাব ঘর। ভালোবাসায় সুখ দুঃখ দুটিই আছে, কিন্তু আমি চাই ভালোবাসায় কেবলই সুখ থাক। এমন ভালোবাসার প্রত্যাশা নিয়ে আরও একবার ভ্যালেন্টাইন ডের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের দ্য ফিল্ম ফ্যাক্টরি আয়োজন। তবে দেখা হবে নেক্সট উইকে। সে পর্যন্ত ভালো থাকুন আর ভালোবাসার মানুষের সঙ্গেই থাকুন। ধরুন খোপা খুলে যাবি হে নাগর, আল্লাহকে সে পাগল বেশি কেমনে যাব ঘর, আল্লাহকে সে পাগল বেশি কেমনে যাব ঘর। ধরুন খোপা খুলে যাবি হে নাগর।